তোমরা যারা ভাবো বাড়িতে পিৎজা বানানো মানে ওরে বাবারে মহা ঝামেলা, আজকে তাদের জন্যই আমি এই রেসিপিটা নিয়ে এসেছি। কতটা শর্টকাটে আমি বাড়িতে চিজ বাস পিৎজা বানাই সেটাই দেখাবো। মাংসটাকে ম্যারিনেট করে নিয়েছিলাম 5-6 ঘন্টা আগে, আদা রসুন একটু গোলমরিচের গুঁড়ো, সয়া সস, ভিনিগার আর নুন দিয়ে। আর সবজিগুলোকে এইভাবে কেটে নিয়েছিলাম যাতে দেখতেও সুন্দর লাগে আর টেস্টটাও ভালো হয়। তেলটা গরম হওয়ার পর এবার মাংসগুলো আস্তে আস্তে দিয়ে দিলাম। কোনো ফোড়ন দেওয়ার দরকার নেই। মাংসগুলো একটু এই সময় একটু হাই ফ্লেমেই রাখবে, না হলে মাংসটা জল ছেড়ে দেবে তাড়াতাড়ি। গ্যাসটা কিন্তু হাই ফ্লেমেই রাখবে তোমরা। এবার একটু চাপা দিয়ে দিয়েছিলাম, তারপর আস্তে আস্তে সবজিগুলো দিয়ে দিয়েছি। ওই ভিডিওর ক্লিপিংটা তোলা হয়নি, সরি। সবজিগুলো দিয়ে দেওয়ার পর এবার একটুখানি হালকা করে নুন আর একটুখানি আজিনামোটো, এটা তোমাদের মানে পুরোটাই তোমাদের ইচ্ছা অনুযায়ী আজিনামোটোটা তোমরা দিতেও পারো, কারণ দোকানে দেয়। আমি একটু দোকানের টেস্টটা মতন করেই করতে চাই বলে আমি অল্প করে দিই। নাড়িয়ে চাড়িয়ে এবার আবার একটু চাপা দিয়ে রেখে দেবো। তারপরে এর মধ্যে আমি দিয়েছিলাম একটু চিলি সস, মানে রেড চিলি সস আর একটু টমেটো সস। ওই ক্লিপিংটাও আমি জানি না কিভাবে অ্যাড হয়নি, আমি বুঝতে পারিনি, সরি তার জন্য। তো তোমাদেরকে বলে দিলাম, রেড চিলি সস আর টমেটো সস অ্যাড করে তারপরে হাই ফ্লেমে এটাকে একটুখানি পাকাতে হবে, মানে এটাকে একটুখানি কষাতে হবে। তো এটা যখন একটু শুকনো শুকনো টাইপের হয়ে যাবে, তারপর ওর মধ্যে দিলাম আমি পিৎজা মিক্স হার্বস, যেটা সেটা দিয়ে দিলাম। তারপর একটু চিনি দিলাম। চিনি দেওয়ার পর চিনিটাও তোমাদের স্বাদ অনুযায়ী, তোমরা যদি পছন্দ করো তাহলে দিতে পারো, যদি না পছন্দ করো নাও দিতে পারো। এবার এরকমভাবে টান টান করে এই পুরটাকে নামিয়ে দিতে হবে। তৈরি হয়ে গেল আমাদের পুর। এইবার আমরা বেসটা রেডি করব। তো বেসটা রেডি করার আগে আমি একটুখানি বাটার দিয়ে নিয়েছিলাম বেসের তলায়, যাতে ওই পাত্রটাতে না লেগে যায়, কারণ আমি তো কড়াইতে করব, তাই জন্য আমি কড়াইতে এই জন্যই দেখালাম যাতে তোমরা সবাই করতে পারো। আচ্ছা, এর মধ্যে দিয়েছিলাম মেয়োনিজ আর একটু পিৎজা সিজনিং সস, সেটা মিক্স করে ভালো করে বেসটার ওপর লাগিয়ে নিয়েছিলাম। তারপর একটু, যেহেতু চিজ বার্স পিৎজা সেহেতু চিজটা একটু এর মধ্যে ভরে ভরে দিতে হবে। তো প্রথমে ওই লেয়ারের পর একটা মজারেলা চিজের লেয়ার দিয়ে দিলাম, তারপর একটু স্লাইস চিজ দিয়েছিলাম। তারপরে এবার ওর ওপর আস্তে আস্তে পুরটা ভরে দিয়ে দিলাম। পুরটা দেওয়ার পর ওর ওপর আবার এক লেয়ার মজারেলা চিজটা দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পর এবার একটা কড়াইয়ের মধ্যে, বড় কড়াইটা নিতে হবে, তার ওপর স্ট্যান্ড বসিয়ে ওই পাত্রর মধ্যে বেসটা রেডি করেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার চাপা দিয়ে 10 থেকে 15 মিনিট মিডিয়াম ফ্লেমে তারপরে লো ফ্লেম, প্রথমে মিডিয়াম ফ্লেমে 5 মিনিট রাখবে, তারপর লো ফ্লেমে ওটাকে আরও 10 মিনিট রাখলে একদম রেডি আমাদের চিজ বার্স্ট পিৎজা। তোমরা একবার ট্রাই করে দেখো, অবশ্যই ভালো লাগবে, অবশ্যই। আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। টাটা।